বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে এখন আইডিএলসির একটা রিভিউ দিচ্ছি। কারণ কি, আমি আইডিএলসি আপনাদেরকে সাজেস্টেড আইটেম হিসেবে শেয়ার করছি। আমি ফিন্যান্সের মোট 5টা শেয়ারকে সাজেস্ট করছি, তার মধ্যে 2টা অলরেডি টার্গেট মিট করে ফেলছে। আইপিডিসি হয়তো আবার যাবে, আমাকে আবার দেখতে হবে। আইপিডিসির আরও অ্যানালিসিস দেওয়া ছিল, ওগুলো ভ্যালিড থাকবে, বাট একটা টার্গেট মিট করে সে কারেকশানে গেছিলো। ঠিক সেরকম ইউনাইটেড ফিন্যান্সও টার্গেটে গেছে এবং এখন কারেকশানে আসে বা টার্গেট মিট করছে, এই লেভেলে আসে। আর আমার সাজেস্টেড ছিল আইডিএলসি, ডিবিএইচ, ন্যাশনাল হাউস ফিন্যান্স। বেছে বেছে সাজেস্ট করছি, শুধু বেছে বেছে না, অ্যানালিসিস ওকে বলেই সাজেস্ট করি। আমি অ্যানালিসিস ওকে ছাড়া সাজেস্ট করি না। ওকে বলতে ওকে হচ্ছে, ওকে হবে, ওকে হইতেছে, এই ধরনের আর কি। ঠিক সেরকম আইডিএলসিটা সেই লেভেলে আসে। আমি আপনাদেরকে এই জন্য আইডিএলসির আজকে রিভিউ অ্যানালিসিসটা দিচ্ছি। আমি বলি আপনাদেরকে, আমি চেষ্টা করি আপনাদেরকে রোড ক্লিন, রোড স্মুথ, টার্গেট ওরিয়েন্টেড এই ধরনের শেয়ারগুলো সাজেস্ট করতে। টেক্সটাইলের মনে হয় প্রায় সবগুলোই টার্গেটে গেছে গা বা টার্গেটের কাছাকাছি, 5-6টা সাজেস্ট করছিলাম সবগুলাই। এখন আইডিএলসি সেরকম যাওয়ার আছে। আইডিএলসি রোড ক্লিন, রোড স্মুথ আছে, তবে আইডিএলসি সামান্য একটু কনসলিডেশনের প্রয়োজন আছে। এই এখন কনসলিডেশনেই আছে। কনসলিডেশনে থাকলেও সে কিন্তু আপ ট্রেন্ডে আছে, আপিস আছে, বুলিশ আছে, সবই ঠিক আছে। তার মানে কি, আইডিএলসি আসলে ইনশাল্লাহ আমার অ্যানালিসিসকে ওকে করবে। টার্গেট ওরিয়েন্টেড যেহেতু বলছি, টার্গেটে পৌঁছানোর ব্যাপারে আশা করা যায়। দেখেন আইডিএলসির বর্তমান অবস্থাটা কি। আমি এখন আইডিএলসির রিভিউ দিচ্ছি আপনাদেরকে। আইডিএলসির বর্তমান অবস্থা বুলিশ, বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, ফিউচার ক্লাউড গ্রিন, আপিস, এবং এমএসিডিতে ডাইভারজেন্স হচ্ছে, কারেকশান হচ্ছে, এবং এমএসিডির ডাইভারজেন্স এখন নেগেটিভ কনভারজেন্সে আছে। নেগেটিভ সাইডে চলে গেছে হিস্টোগ্রাম, এবং নেগেটিভ কনভারজেন্সে আছে। কনভারজেন্স সবসময় ভালো, আশা করি বুঝতে পেরেছেন। তো আইডিএলসি নিয়ে আর বেশি কিছু বলার নাই। আইডিএলসি টাইম কনস্ট্যান্টে একটু আটকাইছে। টাইম মানে আসলে বেসিক্যালি একটু কনসলিডেশনে আটকাইছে। কনসলিডেশনটা শেষ হলেই আইডিএলসি উঠে আসবে এবং অনেক ভালো করার মতো একটা পজিশনে আছে। আইডিএলসির এই ধরনের প্যাটার্ন আপনারা সবসময় দেখবেন। প্যাটার্ন কি, প্যাটার্ন এন্ড পজিশন হিসেবে আমি একটা কোর্সে আমার একটা সাবজেক্ট আছে, একটা বিষয় আছে, প্যাটার্ন এন্ড পজিশন। সেই প্যাটার্ন অ্যান্ড পজিশনের উপর আমি গুরুত্ব দিই। এখানে দেখেন প্যাটার্ন অ্যান্ড পজিশন দেখেন, আইডিএলসি সম্পূর্ণ একটা নামেই নেয়, নামতেই চাচ্ছে না এবং আপিস হয়ে আসে বেসিক্যালি। তো এই রেজিস্ট্যান্সটা আইডিএলসির একটা রেজিস্ট্যান্স, এটা পার করলেই আপনারা আইডিএলসিকে নতুন টার্গেটের দিকে যাচ্ছে আশা করতে পারবেন। বা আইডিএলসি টার্গেট ওরিয়েন্টেড হবে, সময় নিচ্ছে, সময় নিবে টাইম। এই যেহেতু সে কনসলিডেশনে আসে, সামান্য একটু সময় তাকে কনসলিডেশনে থাকতে হচ্ছে, আমি দেখছি সেটা, এই জন্য এই অ্যানালিসিসটা দিচ্ছি। ফাইনালি আইডিএলসি উঠে আসবে। তো এই মেজারমেন্টটা থেকে আমরা এখন আইডিএলসির নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স দেখার চেষ্টা করব। এর বেশি আর কিছু বলার নাই আইডিএলসি নিয়ে। যারা হোল্ড করতেছেন, আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন আশা করি। আইডিএলসির আগের অ্যানালিসিসটাও ভ্যালিড আছে, এটা শুধুমাত্র একটা রিভিউ দেওয়া। তবে আপনারা মনে রাখবেন, একটা শেয়ারে 2-3 মাস নিয়ে অপেক্ষা করা যায় বা অপেক্ষা করতে হয়। কারণ কি, সে তো একুমুলেশন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যাবে, সে মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি এগুলোকে ম্যানেজ করে যাবে। সে টাইম কারেকশান, প্রাইস কারেকশান, কনসলিডেশন এগুলো শেষ করে সে যাবে। সুতরাং তাকে একটু সময় দিতে হয়, সময় দিতে হবে, এ হলো কথা। কারণ আমি যদি আইডিএলসি টার্গেট অন্যভাবে নতুনভাবে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আইডিএলসি 55টা এখনও ভ্যালিড আছে, 55 রেজিস্ট্যান্সটা এখনও ভ্যালিড আছে। এরপরে এই 55 রেজিস্ট্যান্স, এরপরেও আইডিএলসি রেজিস্ট্যান্স আছে, সেটা কত, ওইটাও
ইন দ্য লং রান বেশি সময় নিবে না, এটাও ওর জন্য ভ্যালিড থাকবে। দেখেন মিলে যাচ্ছে রেজিস্ট্যান্সগুলো, এই 74, 73, 50 বা 74, এইটা আইডিএলসির মেজারমেন্ট বা অ্যানালিসিস। নেক্সট টার্গেট হচ্ছে 55, তারপরে টার্গেট হচ্ছে 73 বা 74। এই দুইটাই সম্ভব, এই জন্য আমি দুটোটাই দিয়ে রাখছি। কারণ এখান থেকে যদি আমি একটা সিহর্স প্যাটার্ন ড্র করি এইভাবে, তাহলে আইডিএলসির একটা টার্গেট এখানে আসে, এই সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। একটা টার্গেট আসে এখানে 55, হ্যাঁ, আর একটা টার্গেট আসে এই যে দেখেন 73 বা 74। এটাই হচ্ছে আইডিএলসির বেসিক অ্যানালিসিস, ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে। আপনারা দেখে রাখেন নেক্সট রেজিস্ট্যান্স 55, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 74। আশা করি বুঝতে পেরেছেন আইডিএলসির রিভিউটা। যারা হোল্ড করছেন তাদের জন্য এবং যারা নিতে চাইছেন তাদের জন্য। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, একটা টেকনিক্যাল বেসড অ্যানালিসিস, যেটা একটা গাইডলাইন বা সাজেশনের মতো, এর বাইরে অন্য কিছু না। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার নেক্সট কোর্স শুরু হচ্ছে ইনশাআল্লাহ সেপ্টেম্বরে 14 তারিখে। যারা আগ্রহী, যারা একটা ভালো কিছু শিখতে চান, তারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।